लौटेंगे मजाजी फर फर की इन्ना आतैना कल कौसार फरमा दिया कमली वाले ने पढ़ी ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक के दरबारे लक्ष कोटि शुक्रिया। আল্লাহ পাক আপনাদিগকে আমাকে ঘটকপুকুর মাদ্রাসার ঐতিহ্যবাহী দস্তরবন্দি মাহফিলে সন্ধ্যার পর থেকে নিয়ে এ সময় পর্যন্ত আলেম ওলামা হযরতদের মুখ থেকে অনেক কথা আপনারা শ্রবণ করেছেন, এখনো করছেন, আবার পরেও যারা আছেন তানাদের জবান থেকে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আশা এবং বসা, এ শোনা এবং বলা আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু সকলে কথা বলেন আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এত কিছুর মাঝখান দিয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে এই মহান ঐতিহ্যপূর্ণ মাহফিলে বসবার মতো সুযোগ করেছেন। শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর দরবারে একবার শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই আমার আপনার নেতা, আমার আপনার নবী, আমার আপনার রাহবার, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার লাল, সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা আমরা সকলে বিনীত কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও বাবাজি, অজ নসিহত আজকের পরিস্থিতি এই সময় কম হচ্ছে না। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? অজ নসিহত কিন্তু কম হচ্ছে না। অজ নসিহত দিনের পর দিন বাড়তেই রয়েছে, কিন্তু সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় অজ যত বাড়ছে সমাজের মানুষ তত সমাজচ্যুত কাজকর্মে লিপ্ত হচ্ছে। কথাটা ঠিক না ভুল বাবা? একটু হ্যাঁ হু দেন। আমি যে কথাগুলো বলছি এটা কি বাস্তব হাদিস এবং কোরআনের ভিত্তিতে কথাগুলো বলছি, ঠিক না বেঠিক? একটু হ্যাঁ হু না দিলে আমি বুঝবো কি করে যে আমার কথাগুলো আপনারা নিচ্ছেন কিনা। আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী, আমার আপনার রাহবার, বিশ্ব নবী, দোজাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, শাফিকুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আমরা যেমন আয়নার সামনে দাঁড়ালে আমাদের চেহারাটা দেখতে অসুবিধা হয় না, ঠিক আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক আমার আপনার নবী, আমার আপনার নেতা, আমার আপনার রসুলের সামনে এই যুগটাকে আয়নার মতো আমার রসুল দেখতে পাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস আমি আপনাকে, আমাদের না ফেলে আমার নবীর চিন্তা, আমার নবীর চিন্তা ভাবনা আল্লাহ যেন ওই আযাব, ওই গজবের ভিতরে যেন আল্লাহ আমাদের যেন না রাখে। এক নাম্বার, খুব ঠান্ডা মাথায় কথা গেলে কেউ বুঝো না, আমরা কি সেই অপরাধের ভিতরে আমরা কি ঢুকেছি কিনা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আমরা সেই জিনিসের ভিতরে পড়েছি কিনা। আল্লাহ নবী বলছে এক নাম্বার হলো লাম তাজহারিল ফাহিশা, লাম তাজহারিল ফাহিশা।
আল্লাহ নবী বলছে যে সমাজের ভিতরে অশ্লীলতা বৃদ্ধি পাবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি ওই সমাজের মানুষদের উপরে আল্লাহ বিভিন্ন রকমের আযাব আল্লাহ তাদের উপরে চাপিয়ে দেবে। এক নম্বর নবী বললেন লাম তাজহারিল ফাহিশা, ওই সমাজের মুসলমানেরা অশ্লীলতার ভিতরে জড়িয়ে যাবে। একটু বুকে হাত দিয়ে বলুন, আজকের বর্তমান পরিস্থিতিতে অশ্লীলতা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? জোরে বলুন। আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী ডেকে জানিয়ে দিলেন, রাসূল আমার বললেন পৃথিবীর মুসলমানেরা আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম ইল্লা ফাশা মুস্তাউন। আল্লাহ নবী বললেন যে সমাজে এমন করে পৃথিবীর জমিনে যেমন করে অশ্লীলতা বৃদ্ধি পাবে, আমি নবী জানিয়ে দিলাম ওই সমাজের মানুষের উপরে আমার আল্লাহ পাক আসমান থেকে এমন এমন রোগ আল্লাহ পৃথিবীতে দেবে যে রোগের চিকিৎসা করার মতো পৃথিবীর ডাক্তার কিনারা করতে পারবে না। এরকম রোগ আমাদের সমাজে হয়েছে? একটু জোরে বলুন। একটা বলেন, আমি শুনি আপনাদের কথা। একটা রোগ যেটা এখনো পৃথিবীময় সারা গোটা বিশ্ব চারিয়ে আছে, যে রোগটা বলছে করোনা। এ তো কাউকে ছাড়ে না। আচ্ছা, সত্যি কি করোনা বলে কিছু হয়েছে না? করোনার নামে মানুষকে দুনিয়া থেকে পরিষ্কার করার পরিকল্পনা হয়। ও ভাইরা, বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর কোরআন ডেকে বললেন ইজা জাহারাস জিনা, যে সমাজে ওপেন জিনা ব্যভিচার হবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিলাম ওই সমাজের মাটিতে আমার আল্লাহ পাক এমন এমন রোগ আমার আল্লাহ দেবে যে রোগের কিনারা পৃথিবীর কোন ডাক্তার করতে পারবে না। আমরা লক্ষ্য করলে দেখতে পাই সমাজের মানচিত্রে, সমাজের মাটিতে এত পরিমাণ জিনা, ব্যভিচার, অশ্লীলতা বেড়ে গেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ পাক তাই তিনি নিজে কোরআনের ভিতরে পুরুষ দিগকে এমন করে মানুষ জাতি দিগকে লক্ষ্য করে ডেকে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসার। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন এ দুনিয়ার মুসলমানেরা তোমরা তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করো। আল্লাহ পাক তারপরে নারীদেরকে ডেকে বললেন ওয়া কুল্লিল মুমিনাতু ইয়াগুদ্দুনা বিআবসারিহিন্না। এ সমাজের নারীরা তোমরা সমাজের মাটিতে তোমাদের এমন করে দেহগুলো ঢেকে রাস্তাঘাটে পথে মাটি চলো, কারণ নবী বলেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলীকে লক্ষ্য করে ডেকে বললেন বাবা আলী রে, একজন পুরুষ একটা মহিলার দিকে একবার তাকানো তার জন্য জায়েজ, কিন্তু ওই তাকানোটা যদি আশা মিটিয়ে যদি আধা ঘন্টা 15 মিনিট তাকিয়ে থাকে, আমি নবী বলছি ওই দেখাটা ওই পুরুষের জন্য, তার জন্য জিনা হিসাবে নির্ধারণ করা হবে। আমাকে প্রশ্ন করছে একজন, হুজুর আল্লাহ তো বলেছে একবার দেখতে, আমি যদি একবারের জায়গায় ওটা যদি একটু লম্বা টাইমে দেখি, অসুবিধা আছে?
তো নবী হাদিসের ভিতরে আলীকে ডেকে বলছেন, আলী, এটা পৃথিবীর মানুষ যদি চিন্তা করে যে আমি ওই দেখাটা একটু লম্বা টাইম নিয়ে দেখব, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির ওই টাইমটা তার জন্য জিনা হিসাবে তার খাতায় লিপিবদ্ধ করবে। ও ভাইরা, বাবাজিরা, ও কলিজার টুকরা মুসলমানেরা, আমি আপনাদের আজকের দিনে বলে দিয়ে যাব, একটু ঠান্ডা মাথায় বসুন। আমি আপনাদের কাছে যে তথ্যটা দেব, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, তবে আমার কাছ থেকে প্রথম শুনবেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে 25টা নবী দুনিয়াতে এসেছেন, 25 জন নবীর নাম কোরআনের ভিতরে আছে। কথা বললাম 25টা। এই 25 জন নবী, কিন্তু আমরা জানি আল্লাহ পাক পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে মানুষ জাতিদিগকে সাবধান সতর্ক করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। তাই আল্লাহ নিজে ডেকে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা, আমার নবীরা তোমাদের যেটা করতে বলে এটা তোমরা করো, এটা তোমরা ধরো, এটা তোমরা মানো। আর আমার নবী তোমাদের যেটা মানা করে, যেটা নিষেধ করে, এটা তোমরা ছাড়ো। কারণ নবীরা যেটা বলে সেটা অবশ্যই তোমাদের জন্য করা অবধারিত, আর নবীরা যেটা মানা করে সেটা তোমাদের জন্য ছেড়ে দেওয়াটা তোমাদের জন্য এমন করে অবধারিত। নবীর আদেশ করাগুলো যদি ছেড়ে দাও, নিষেধ করাগুলো যদি তোমরা ধরে নাও, বিগত নবীর উম্মতদের মতো আল্লাহ পাক তোমাদের উপরে আসমানি গজব দিয়ে তোমাদের সমূলে ধ্বংস করে দিতে পারে। পারে না? পারে না? আমি আপনাদের কাছে সূরা বাকারা, নাম শুনেছেন? বাকারা, বাকারা, বাকারাতুন মানে হলো গাভী, গাভী। এই গাভীর নামে একটা সূরা আছে। ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, নবীরা পৃথিবীতে এসেছে মানুষ জাতিদিগকে কিভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, যত ভালোর দিকে নিয়ে যাবার চেষ্টা করেছে তত নবীদেরকে বিরোধিতা করেছে, নবীদের পিছনে লেগেছে, নবীদেরকে এমন করে মার্ডার করার পরিকল্পনা চক্রান্ত করেছে। আল্লাহর নবী মুসার জামানায় এমন করে একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটার কোনো সন্তানাদি ছিল না, কোনো বেটা বেটি ছিল না, কেবলমাত্র নিঃসন্তানী, তার একটাই মাত্র ভাতিজা ছিল। সেই লোকটার চিন্তা ভাবনা হলো, আমার মরণের পরে আমার সমস্ত সম্পত্তি আমার ভাতিজা পাবে। কিন্তু সমাজে লক্ষ্য করে দেখেছে, মানুষ মরে যাবে তবু সম্পত্তি কাউকে দেবে, কেউ নেবে, এটা মানুষ সহ্য করতে পারে না। মানুষ মরে যাবে তবু মাল কাউকে দেবে না, এরকম লোক আছে না? আমার ভাইরা, বাবাজিরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে চিন্তা ভাবনা করলো আমার ভাতিজাকে কিভাবে সামনে থেকে সরিয়ে দেওয়া যায়। কারণ আমার ভাতিজাটা হলো আমার বুকের কাঁটা। ভাতিজা বুকের কাঁটা, ভাতিজাই সব মাল নিয়ে নেবে। আমরা পৃথিবীতে দেখেছি এমন কিছু অশ্লীলতা, যে অশ্লীলতাটাকে আমি আপনাকে মুখে বলে এতটা নিচে নামতে পারছি না। কারণ এই সমাজের মাটিতে বাপের বুকের উপরে বেটা বসে ছুরি চালায়, স্বামীর বুকে চাপে নিজের বিবি ছুরি চালিয়ে দেয়। এটা আমার সমাজের লজ্জা, 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 লজ্জা। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ঠান্ডা মাথায় কথাটা কিনি, এই না চিন্তা ভাবনা করে আল্লাহর নবী
মুসার জামানায় এমন করে নিঃসন্তানী ব্যক্তিটি তার ভাতিজাটাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, দুনিয়ায় আর রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই না চিন্তা ভাবনা করে পরিকল্পনা করলো ভাতিজাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। তার মানে মার্ডার, তার মানে অ্যাটেম্প টু মার্ডার, তাকে দুনিয়া থেকে নিহত করা হবে। মেরে ফেললে আমার মালা পাবে না। আচ্ছা, এই চিন্তাটা যুক্তি সম্পূর্ণ? পাগল দেখিছি, এরকম হাইব্রিড পাগল দেখিনি জীবনে। আপনারা দেখেছেন? পাগল দেখে থাকবেন, খেপা দেখবেন, কিন্তু এরকম পাগল দুনিয়াতে আছে বলে আমার মনে হয়। আমার ভাইরা বাবাজিরা, এই না চিন্তা ভাবনা করে ওই নিঃসন্তানী ব্যক্তিটি নিজের ভাইফোঁটাকে মেরে দিলেন। আপনারা বলুন, হত্যা করাটা হলো এমন করে ছোট গুনাহ না বড় গুনাহ? কিন্তু আমার সমাজে হত্যা এমন হত্যার সংখ্যা বেড়ে যাবে, কারণ নবী বলেছেন আখিরি জামানা, শেষ জামানা তোমরা লক্ষ্য করে দেখতে পাবে হত্যার সংখ্যা সমাজে বেড়ে যাবে। মানুষ মানুষকে মার্ডার করবে, কেন মার্ডার করেছে সে নিজে জানবে না, আর যাকে মার্ডার করা হলো সেও বুঝবে না কেনই বা আমাকে মার্ডার করা হলো। আমার সমাজে কুকুর মারা গেলে রাস্তা অবরোধ করা হয়, আমার সমাজে বিড়াল মারা গেলে রাস্তা অবরোধ করা হয়, কিন্তু আমার সমাজে কোন মুসলমান মারা গেলে এমন করে রাস্তা অবরোধ করা হয় না, এমন করে প্রতিবাদ করা হয় না। ও মুসলমানেরা, পা দুটো জড়িয়ে ধরে বলতে চাই, আমার সমাজের পরিস্থিতি, আমার সমাজের অবস্থাটা একেবারে কঠিন। যে কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমাকে, আপনাকে, আপনার ঈমানটাকে পরিপূর্ণ বাঁচাতে হবে। এ দায়িত্বটা পৃথিবীর কোন সরকারের নয়, এ দায়িত্বটা হলো আপনার আমার। এইবারে লক্ষ্য করে দেখা যায় চাচা ভাইপোকে মার্ডার করলেন, মার্ডার করার পরে দেখবেন যদি এমন করে বামনিয়ায় মার্ডার হয়, ঘটক পুকুরে এসে লাশ ফেলে দিয়ে যায়। হয় না? মার্ডার করেছে ঘটক পুকুর, আর বামনিয়ায় গিয়ে লাশটা ফেলে দিয়ে এসেছে। যে এলাকায় করেছে ওই এলাকা থেকে চলে গিয়ে অন্য একটা বাড়ির দরজার সামনে লাশটা ফেলে দিয়ে চলে এসেছে। আমার ভাইরা বাবাজিরা, এইবারে যে ব্যক্তি মার্ডার করলো, কেমন কোয়ালিটি দেখুন, হাইব্রিড। যে ব্যক্তি মার্ডার করলো, এই ব্যক্তি প্রচার করতে শুরু করে দিল, আমার ভাইপোকে খুঁজে পাওয়া যায় না, আমার ভাইপোকে খুঁজে পাওয়া যায় না, আমার ভাইপো কোথায় গেছে তাকে পাওয়া যায় না। গ্রামের মানুষেরা তারা সকলে এমন করে দলবদ্ধভাবে তাকে খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে গিয়ে পাশের গ্রামের একজনা ব্যক্তির ঘরের দরজার সামনে লাশ ফানা পড়ে রয়েছে। এই লাশটাকে নিয়ে কে ব্যক্তি মার্ডার করলো, কে বা মার্ডার করলো, কারা খুনটা করলো, এই রকম চিন্তা ভাবনা নিয়ে দুইটা দল হয়ে গেল, দুইটা গোষ্ঠী হয়ে গেল। এই দুইটা দল, দুইটা গোষ্ঠীর ভিতরে এমন করে মারপিট শুরু হয়ে যাবে। এমন তালে এক দল ডেকে বললেন, এমনটি করে লাভ নাই, চলো আমাদের নবী আছে মুসা, আল্লাহর নবী মুসার দরবারে যাওয়া যাক। আল্লাহর নবী মুসার দরবারে গেলে আল্লাহর নবী মুসা আমাদের বিচারের ফয়সালাটা দিয়ে দিতে পারবে। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সমাজের মানুষ বিপদে পড়লে মুলি সাহেবের কাছে ছুটে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে কে মুলি সাহেব চিনি না। বিপদে পড়েছে হুজুর বাঁচা, আর বিপদে পগার পার হয়ে গেছে ও চেনে না।
নবী মুসার কাছে এসে বলছে, হুজুর এই লোকটাকে গত রাত্রে মার্ডার করে দিয়েছে। কে মার্ডার করেছে? এই নিয়ে বিরাট অশান্তি। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন কে মার্ডার করেছে, যেন আল্লাহ বলে দেয়, লোকটার নামটা যেন বলে দেয়। আল্লাহ যেন ওই লোকটার নামটা বলে দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয়নি তো? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার কওমের ভিতরে একটা মানুষকে মার্ডার করেছে। কে মার্ডার করলো? এ মার্ডারকারী কি ধরা যাবে কোন পদ্ধতিতে আপনি বলে দিন। আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি তোমার জাতিকে বলে দাও, তোমার কওমকে বলে দাও, তোমার সম্প্রদায়কে বলে দাও, তারা যেন একটা গাবি জবাই করে। ওই গাবি জবাই করার পরে এই গাবির গোশতটা নিয়ে মৃত ব্যক্তির শরীরে যদি ঠেকায়, মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে মার্ডারকারীর নাম খানা বলে দেবে। সুবহানাল্লাহ বলতে গায়ে জয়। আহাবুল কালামে আরবা, আল্লাহর কাছে চারটি শব্দ সবচাইতে প্রিয়। এক নাম্বার হলো কি বলেন? সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে 20টি নেকি লিপিবদ্ধ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহু আকবার বললে ওই ব্যক্তির নামায় আমলে আল্লাহ আরো 20টা নেকি লিপিবদ্ধ করলো। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমল থেকে 20টা গুনাহ ছেঁটে বাদ দিলেন। জোরে বলুন। বাকি আছে কি? আলহামদুলিল্লাহ। নবী বললেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল ওই ব্যক্তির নামায় আমলে 30টা নেকি লিপিবদ্ধ করা হয়, আর ওই ব্যক্তির নামায় আমল থেকে 30টা গুনাহ কেটে বাদ দেওয়া হয়। ছোটে বলুন। এই একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এর ভিতরে এইটাই সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর কাছে যে কথাটা সবচাইতে প্রিয় সেটা আমার কাছে তেতো। আমার কাছে কি হবে? মৌলভী সাহেবকে আমি কেন দরকার। ও ভাইরা, বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ বলে দিলেন, মুসা তোমার জাতিকে বলে দাও, তোমার সম্প্রদায়কে বলে দাও, তারা যেন একটা গাবি জবাই করে। আল্লাহ নবী ফিরে এলেন, কওমকে জাতিকে ডেকে বললেন, আমার বনি ইসরাইল কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা, আপনাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ বলেছে একটা গাবি জবাই করতে। নবী মুসাকে জাতির লোকেরা ডেকে বললেন, ও নবী মুসা, ও নবী মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করো? নবীরা কোন উম্মতদের সাথে ঠাট্টা বিদ্রূপ করে বাবা? জেরে বলো। আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাদের জামাকে জালেমদের অন্তর্ভুক্ত থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। জাতিকে ডেকে বললেন, ও আমার জাতির মানুষেরা, ও আমার সম্প্রদায়ের মানুষেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা শোনো, আমি নবী মুসা তোমাদের সাথে এমন করে ঠাট্টা বিদ্রূপ করি না। কারণ আমার আল্লাহ বলেছে
একখানা গাভী জবাই করতে, একটা বকরি জবাই করতে। ওই বকরিটা জবাই করার পরে বকরির শরীরের গোশতটা নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দেবে। মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে মৃত ব্যক্তিকে কে মার্ডার করেছে মৃত ব্যক্তিটা জানিয়ে দেবে। আমার ভাইরা বাবাজিরা, জাতির লোকেরা ডেকে বললেন, নবী মুসা, আমরা তো বুঝতে পারলাম আল্লাহ বকরি জবাই করতে বলেছে, আল্লাহ গাভী জবাই করতে বলেছে, তবে গাভীটার কালার কেমন হবে আল্লাহ কি বলেছে? পৃথিবীতে না যারা বেশি প্রশ্ন করে, যারা নিজেদেরকে অনেক বিরাট কিছু মনে করে, প্রশ্ন যত বেশি করবেন আল্লাহ পাক তাই নবীদেরকে ডেকে বলছেন, আমার নবীরা শোনো, বিগত উম্মতেরা, বিগত নবীদের উম্মতেরা তারা বেশি প্রশ্ন করার জন্য আমি আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছি। খবরদার তোমরা বেশি প্রশ্ন করা থেকে নিজেদেরকে হেফাজত করো। আল্লাহ বলেছে তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করলেই হয়ে যায়। আবার বলছে গাভীটার রং কেরাম হবে তুমি একবার জিজ্ঞেস করো, সহ্য হয়? ও মুসলমানেরা, একটুখানি বসেন, বুঝতে পারবেন কথাটা কোন জায়গায় গিয়ে লাগবে। হয়তো আপনি এখন বুঝে উঠতে পারেননি। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে দাঁড়িয়ে, তোর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার জাতির মানুষেরা ডেকে বললেন গাভী জবাই করার কথা তাদের বললাম, তারা আমায় ডেকে বললেন, নবী মুসা, ওই গাভীর রংটা, গাভীর কালারটা কেমন হবে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আপনি বলে দিন, আল্লাহ আপনি জানিয়ে দিন, আল্লাহ আপনি বলে দিন ওই গাভীর কালারটা কেমন হবে, রংটা কেমন হবে। আমার আল্লাহ ডেকে বললেন, নবী মুসা, তুমি ওদেরকে বলে দাও, ওদেরকে জানিয়ে দাও ওই গাভীর রংটা যেন গাঢ় হলুদ হয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গাভীর রং কিরকম হবে? আচ্ছা, হলুদ গাই দেখেছেন আপনারা? এই আপনারা দেখেছেন? আজ পর্যন্ত দেখেছেন? কাঁচা হলুদ দেখেছেন? এটা গাঢ় হলুদ। যেমন প্রশ্ন তেমন ফাঁদে পড়েছে না পড়েনি? যাও তোমার জাতিকে বলে দাও তারা যেন একটা গাভী জবাই করে, ওই গাভীর রংটা গাঢ় হলুদ হবে। যাও বলে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে জাতির সামনে এলেন, এসে বলছে, হুজুর আপনাকে যে বলেছিলাম আপনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ কি বললো? নবী মুসা ডেকে বললেন, আল্লাহ বলেছে একটা হলুদ গাই জবাই করতে, তবে ওই রংটা যেন খুব সুন্দর হয়, গাঢ় হলুদ যেন হয়। ওই গাঢ় হলুদ ওয়ালা গাভী আল্লাহ পছন্দ করেছে। কওমের লোকেরা এঁচড়ে পাকা যেমন বলে না, আপনাদের এলাকায় বলে কি জানি না, বাপের পিছন পাকা ছেলে যাদেরকে বলে আর কি, এরম পিছন পাকা কিছু জিনিস আবার নবী মুসাকে প্রশ্ন করছে, হুজুর আপনি আল্লাহ তো এটা বলেনি যে গাভীটার বয়স কিরম হবে? গাভীটা কুমারী হবে, যুবতী হবে, বৃদ্ধা হবে, মাঝবয়সী হবে, কিরম বয়স হবে? এটা তো আল্লাহ বলে দেয়নি। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহকে এটা একবার জিজ্ঞেস করেন, আল্লাহ কোন বয়সের গাভী জবাই করতে বলেছে আল্লাহকে একটু জিজ্ঞেস। আবার ভাইরা বাবাজিরা, ছেলেরা, জমাকিরা, জওয়ানেরা,
মায়েরা বোনেরা বেটিরা একটু তথ্যটা মাথায় নিন। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে পুরো তথ্যটা পৃথিবীর মানুষ জাতিদিগকে সুন্দর করে বোঝাতে চেয়েছে, পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে। আল্লাহ নবী মুসাকে ডেকে বললেন, নবী মুসা তুমি একবার আল্লাহ কি জিজ্ঞাসা করো, আল্লাহ গাভীটার বয়সটা কেমন চায়। আল্লাহ নবী মুসা আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার সম্প্রদায়কে গাভী জবাই করতে বললেন, এই গাভীটার বয়সটা কেমন হবে আপনি একটু বলে দিন। আল্লাহ ডেকে বললেন, ও নবী মুসা তুমি যাও তোমার জাতিকে বলে দাও ওই গাভীটার বয়সটা হবে না কুমারী হবে না বৃদ্ধা হবে না, এমন করে পৃথিবীর জমিনে বৃদ্ধা হবে না কুমারী হবে না, ওই গাভীটা হতে হবে মাঝ বয়স্কা। এইরকম একটা গাভীকে তাকে এমন করে আমার রাস্তায় জবাই করতে হবে। আল্লাহ নবী মুসা জাতির সামনে এসে ডেকে বললেন, আমার কওমের মানুষেরা আল্লাহ পাক ডেকে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন ওই গাভীটা হবে মাঝ বয়স্কা, যে গাভীটা এমন করে কুমারীও নয় এমন করে বয়স্কা নয়, এইরকম একটা গাভী জবাই করতে বলেছে। আল্লাহ নবী মুসার কওমের লোকেরা ডেকে বললেন, নবী মুসা ও নবী মুসা আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি বলুন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াদ এই গাভীটাকে জবাই করতে বলেছে, তার বয়সটা নির্ধারণ করেছে, এই বয়সটা এমন করে নির্ধারণ করেছে এই বয়সের গাভীটা জবাই করব। কিন্তু এই গাভীটা কি চাষের যোগ্য গাভী, চাষ দেওয়া গাভী না চাষ না দেওয়া গাভী, পানি বহন করা গাভী না পানি না বহন করা গাভী, এটা তো তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো নাই। আমার কথা বুঝছেন? হ্যাঁ, আল্লাহ নবী মুসা পেরেশান। আরে আল্লাহকে কি আবার বলছেন, আল্লাহ আমার কওমের লোকেরা বলছে আল্লাহ ওই গাভীটা কি কোনোদিন নাঙ্গল দিয়ে দেওয়ার থাকবে না উদ্ধারে নাঙ্গল চষানো হয়েছে না হবে না এরকম কোন রকম গাভী লাগবে, আপনি একটু পরিষ্কার খুলে বলুন। আল্লাহ ডেকে বললেন ওই গাভীটা একেবারে নিখুঁত হবে, না ওর দ্বারায় চাষ হবে না ওর দ্বারায় কোন রকম পানি বহনের কাজ করা হয়েছে, এই রকম একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিখুঁত গাভী আমি আল্লাহ আমার নামে জবাই করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা প্রশ্ন যেমন করেছে বারে বারে, আচ্ছা এরা প্রশ্ন করার কারণে এরা জড়িয়েছে না জড়ায়নি? জোরে বলুন। প্রথমেই আল্লাহ যখন বললেন তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করলেই তো মিটে যাবে। প্রশ্ন এত করার দরকার কি ছিল? ছিল 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 না। আল্লাহ নবী হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড় থেকে তিনি পৃথিবীতে এমন করে সমাজের মানুষের কাছে তিনি আসলেন। সমাজের মানুষেরা ডেকে বললেন, নবী মুসা আপনি বলে দিন আল্লাহ কি বলেছে। আল্লাহ নবী মুসা ডেকে বললেন আল্লাহ বলেছে গাভীটা হতে হবে একেবারে নিখুঁত, যে গাভীর ভিতরে কোন রকম চাষের কাজ করানো হয় নাই, এই রকম একটা গাভী তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হবে, জবাই করতে হবে। আমার ভাইরা বাবাজিরা ও ছেলেরা যুবকেরা জওয়ানেরা ও মায়েরা বোনেরা বেটিরা, এই না চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াদ
নবী মুসা তার জাতিকে জানিয়ে দিলেন, গাভীটা জবাই করলেন। গাভীটা জবাই করার পরে এই গোশতটা নিয়ে ওই ব্যক্তি এমন করে মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তিটা জীবিত হয়ে গিয়ে ওই মৃত ব্যক্তিটা এমন করে মার্ডারকারীকে চিহ্নিত করে দিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, এই এতটা লম্বা কথা বলার আমার একটাই মাত্র উদ্দেশ্য হলো এটা, নবী মুসা পৃথিবীতে তার জাতিকে চেষ্টা করেছে। আমার জাতিরা যাই বলুক না কেন, কারণ আমি আমার জাতির কথা শুনতে রাজি। কারণ আমার জাতি যদি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে যদি মুসলমান হয়, আল্লাহকে যদি মেনে নেয়, আমি নবী মুসাকে যদি নবী বলে মেনে নেয়, আমার কষ্টটা সার্থক হবে। সোনার চাঁদিরা, কলিজার টুকরা মুসলমানেরা, আপনারা বলুন তো দেখি, ওই নবী মুসার সঙ্গে যারা এমন কাজটা করলো, তারা কি একজনা নবী মুসার হাতে হাত দিয়ে কালেমা পড়েছিল নাকি? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক ডেকে বললেন, আমার আপনার নবীকে ডেকে বললেন, হাবিব আপনি কি জানেন না, জানেন না বিগত সম্প্রদায়ের মানুষেরা তারা এমন করে আমি আল্লাহ, আমার কণ্ঠস্বর তাদের কানে যাবার পরেও আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাই। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবীদিগকে পাঠিয়েছে তার একটাই মাত্র কারণ, তার একটাই মাত্র চিন্তা ভাবনা। নবীরা এসেছে উম্মাতানিদেরকে অন্যায় থেকে বাঁচানোর জন্য। নবীরা এসে বলেছে পৃথিবীর জমিনে এমন করে সুদটা তোমাদের জন্য হালাল। নবীরা বলেছে নাকি বাপ, সুদটা হালাল তোমাদের জন্য? নবীরা বলেছে। হালাল না হারাম বলেছে? জোরে বলুন। আল্লাহর নবী বললেন যে সমাজে ব্যাপক ভারে সুদের এমন করে সুদের ব্যাপক প্রচার বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন ওই সমাজে আমার আল্লাহ পাক, ওই সমাজে আমার আল্লাহ পাক এমন করে দুর্ভিক্ষ দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, দুর্ভিক্ষ কি দেখা দেবে? দুর্ভিক্ষটা কেমন? তাফসীর কারক গণেরা, হাদিস বিশারদ গণেরা তারা ব্যাখ্যা করলেন তার কারণ একটাই হতে পারে, জিনিসপত্রের দামটা এমন করে লাগাম ছাড়া হয়ে যাবে, মানুষের কাছে এমন কিছু পয়সা থাকবে যা দিয়ে তারা খেতে পারবে না। সোনার চাঁদেরা রে, কলিজার টুকরা মুসলমানেরা, আমার সমাজে আমরা লক্ষ্য করে দেখেছি, আমার সমাজের এক শ্রেণীর মুসলমান যারা সুদটা হারাম জানে, হারাম জানার পরেও নবীরা মানা করার পরেও নবীদের কথাটাকে তোয়াক্কা করে নাই, আল্লাহর কোরআনের কথাটাকে তোয়াক্কা না করে সুদ আরামের সঙ্গে খেয়ে চলেছে। বলুন তো দেখি, আমার নবীকে আমার আল্লাহ পাক ডেকে বললেন যারা এমন অন্যায় অপরাধ সমাজের মাটিতে করবে তাদের মরণের আগে আমি আল্লাহ আমার আসমানি গজবের ভিতরেই তাকে পড়তেই হবে। আসমানি গজবের ভিতরে তাকে পড়তেই হবে। আবার ভাইরা বাবাজিরা, আমার মায়েরা বোনেরা বেটিরা, একটু ঠান্ডা মাথায় কথাটাকে বোঝুন। আপনারা বলুন তো দেখি, নবী এমন করে দিনের দাওয়াত দিলেন, আমার আপনার নবী দিনের দাওয়াত দিলেন, এই দাওয়াতের ক্ষেত্রে নবী কত মার খেতে হয়েছে নবীকে, কত রক্ত ঝরাতে হয়েছে নবীকে, তথাপি আমার আপনার নবী এই উম্মতের মায়ার কথা, এই উম্মতের মায়া মমতার কথা আমার নবী মৃত্যুর সময়ও ভুলে যায়নি। আর আমরা সেই উম্মত, আমাদের চিন্তা ভাবনা নাই আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চলে যেতে
যেতে হবে, কবর নামীয় জায়গাতে আমাকে আপনাকে থাকতে হবে। এই কথাটা আমরা নিজেরাই ভুলে গেছি। কারণ আজরাইল ইনি যখন আসবেন পৃথিবীর কোন ব্যক্তিকে টেলিফোন করবে না। তুরস্কের মতো রাতের বেলা খাবেন, সকাল বেলা ঘরটা কবর হয়ে যেতে পারে। পারে না ও মুসলমানেরা, আমার সমাজে লক্ষ্য করে দেখেছি মানুষের ক্ষমতার অপব্যবহার আমার সমাজে আছে। ক্ষমতার অপব্যবহার আমি আপনাদের জানিয়ে দিয়ে একটু মাথায় রাখুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহর কাঠগড়াতে আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন আপনি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে? ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটাবার কি কবরের কথা মনে পড়ে না? একটাবার কি হাসরের কথা মনে পড়ে না? একটাবার কি কবরের কথা মনে পড়ে না? একটাবার কি এমন করে জাহান্নামের ভয় কি আপনার দিলটা কাঁপিয়ে দেয় না? তাই আমার আল্লাহ পাক ডেকে বললে, পৃথিবীর এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের অন্তরগুলো পাথরের নাই। আবার আল্লাহ পাক পরের আয়াতে বললেন, পাথরের থেকে আরো শক্ত। পাথর আমি আল্লাহ পাক আমার ভয়ে তারা এমন করে খন্দন করে। আর পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা আমি আল্লাহ পাথরের থেকে তাদের অন্তরগুলো কঠিন। পাথরের থেকে কঠিন। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন। যে কান্নাটা আমার আল্লাহ পাক ডেকে বললেন, আল্লাহ ডেকে বললেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ডেকে বললেন, বান্দা, যে কোনো কারণে তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তোমরা হাত তুলে রোনাজারি করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক আদেশ করলেন, আল্লাহ অর্ডার করলেন, ডেকে বললেন, নবী মুসা, তোমাকে আমি জানিয়ে দিলাম তোমাকে এমন করে যুদ্ধ করতে হবে। কাকে বললেন? আল্লাহ নবী মুসাকে বললেন, তোমার সম্প্রদায়কে নিয়ে যুদ্ধে নামতে হবে। আল্লাহ কোন জায়গায়? আল্লাহ ডেকে বললেন, নবী মুসা, একটা সম্প্রদায় রয়েছে যে সম্প্রদায়টির নাম হলো আমালিকা সম্প্রদায়। যে সম্প্রদায়ের মানুষেরা বিরাট লম্বা, বিরাট শক্তিমান পুরুষ, তাদের সাথে তোমাদের যুদ্ধে নামতে হবে। আল্লাহ নবী সৈন্য সামন্ত নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেরিয়ে চলে গেলেন। এইবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দলের ভিতর থেকে 12 জন মানুষকে ওই আমালিকা সম্প্রদায়ের কাছে দেখতে পাঠালেন। আমালিকা সম্প্রদায়ের আভাবটা দেখতে পাঠালেন, তাদের ভ্রমণ করে শরীর দেখতে পাঠালেন, তাদের অবস্থা বিশ্লেষণ করতে পাঠালেন। এই আমালিকা সম্প্রদায়ের কাছে গেলেন 12 জন। এই 12 জন যখন চলে গেলেন, গলিতে গলিতে আনাচে কানাচে যখন করে, তাদের সঙ্গে এদের বডির কোনো মিল নেই, এদের সঙ্গে তাদের কোনো সামঞ্জস্য নেই। এইরকম চিন্তা ভাবনায় এই 12 জনকে ধরে নিয়ে এমন করে রাজার দরবারে আদেশ করা হলো, দরবারে এমন করে জেলবন্দি করা হলো। জেলবন্দি করার পরে লক্ষ্য করে ডেকে বলা হলো, এমন করে রাজা সিদ্ধান্ত নিলেন, এই 12 জনকে কি কতল করা হবে না ছেড়ে দেওয়া হবে?
12 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ছেড়ে দেবো না এদেরকে কতল করব, এই চিন্তা ভাবনা আমাদিকা সম্প্রদায়ের ভিতরে বাদশা চিন্তা করলেন না, এদেরকে এমন করে কতল করলে হবে না, কারণ আমাদের এই দৃশ্যটা দেখে ওদের কাছে গিয়ে একটু ভয় প্রদর্শন করুক, তাহলে তারা বুঝবে অন্তত আমাদের সাথে আর যুদ্ধে লাগবে না, তারা রিটার্ন ফেরত চলে যাবে। সাজদা অবনত অবস্থায় আর আমার কাছে ক্ষমা চাইতে চাইতে ঢুকবে। আল্লাহর নবী জাতিকে বলে দিলেন, নিজের কওমের লোককে ডেকে বলে দিলেন, এরা এমন করে আমাদিকা সম্প্রদায়ের ভিতরে যখন ঢোকে, আল্লাহ বললেন, বলতে বলবে যে আল্লাহ তুমি ক্ষমা করো, আর এরা বলছেন হিন্দ গমের দানা, গমের দানা। আমরা আমি আপনাদের যেটা বলতে চাইছি, আল্লাহর নবীরা তার উম্মতদেরকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু উম্মতেরা বাঁচতে চায়নি। আমার নবী আমাদের বাঁচানোর চেষ্টা কম করেছে বাবা, জোরে বলুন, কম করেছে। আমাদের কাছে প্রশ্নগুলো ওপেন করে দিয়ে গেছে, এই খবরদার এগুলো করবি না, এটা করবি না, এটা করবি না, এটা কর। এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার পরও যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে, তাহলে আমাদের মতো হতভাগা হতছাড়া পৃথিবীতে আর দুটো থাকা একটু প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া 6 বছরের কালে নবী হারাইল রে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী মুসা এমন করে 70 জন লোককে সঙ্গে করে নিয়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন। আল্লাহর সাথে কথা বলবেন, আর আল্লাহ যেটা বলবেন নিজের জাতিকে নিজে কানে শোনাবেন। জোরে বলুন, ভিজিয়ে সুবহানাল্লাহ বলছে, একটু প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা 70 জনকে সঙ্গে করে নিয়ে তুর পাহাড়ে গেছেন। আল্লাহর সাথে নবী মুসার কথা হবে, যাতে ওই কথাটা তার উম্মতেরা শুনে নবী মুসাকে নবী বলে মেনে নেয়। এই চেষ্টাটাও নবী মুসা করেছেন। জোরে বলো। আল্লাহ নবী মুসা 70 জন সঙ্গে করে নিয়ে তুর পাহাড়ে তিনি চলে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন করলেন। আল্লাহর সাথে কথোপকথন করার পরে আল্লাহ পাক নবী মুসার সঙ্গে কথা বললেন।
নবী মুসা তোর পাহাড় থেকে নামলেন, জাতিকে ডেকে বললেন, ও আমার জাতির মানুষেরা, আমি মুসা, আমার সাথে আমার আল্লাহর কথা হলো, এই কথাটা কি তোমরা নিশ্চয়ই তোমাদের নিজে কানে শুনেছো? জাতির মানুষেরা ডেকে বললেন, মুসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত আমরা শুনেছি, নিশ্চিত আমরা শুনেছি। আল্লাহ পাকের নবী মুসা ডেকে বললেন, তাহলে তোমরা আমি নবী মুসা আমার প্রতি কালেমা পড়ে ঈমান আনো। কি কোয়ালিটির মানুষ তারা ছিলেন! নবী মুসাকে ডেকে বললেন, মুসা, তোমার আল্লাহর কথা তো কানে শুনেছি, কিন্তু তোমার আল্লাহর কথা শোনার পরও চোখে না দেখলে তোমার আল্লাহকে বিশ্বাস করি কেমন করে? ও ভাইরা, বাবাজিরা রে, আল্লাহর নবী মুসা চোখ দিয়ে দাঁড় করে পানি জমিনে পড়ে, আমার জাতিকে আমার আল্লাহর কথা শোনালাম। এই আল্লাহর কথা শোনানোর পরেও আমার জাতিরা ডেকে বলছে, আমার কওমের লোকেরা বলছে, আমরা তো কেবল আল্লাহর কথা কানে শুনেছি, আল্লাহর কথা কানে শুনেছি, ওই আল্লাহকে চোখে না দেখলে বিশ্বাস করব কেমন করে? আল্লাহ ডেকে বললেন, মুসা, আমি আল্লাহ পাক ওদের দুনিয়াতে রাখবো না। আল্লাহ পাক এমন একটা গায়বী, এমন একটা আওয়াজ দিলেন, যে আওয়াজটার চিৎকারে 70 জন মানুষ ওই জায়গায় একেবারে ডেড হয়ে গেলেন। আমার আল্লাহকে নবী মুসা ডেকে বললেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ, এই 70 জন মানুষ এই জায়গায় মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, চলে গেল। আল্লাহ আপনি বলুন বলুন বলুন, এদেরকে সঙ্গে করে যদি আমি আমার দেশে যদি ফিরে যাই, আমার গ্রামে যদি না ফিরে যাই, ওরাই তো আমার বিরুদ্ধে কোর্টে মামলা করে বলবে আমি ওদের বলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি, আর নিয়ে এসে এই তুর পাহাড়ে মেরে ফেলেছি। আল্লাহ আমাকে বাঁচতে দেবে না, আল্লাহ ওদেরকে জীবিত তুমি করে দাও। ওরে সোনার চাঁদের আরে কলিজার টুকরা মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ ডেকে বললেন, মুসা, আমি আল্লাহ পাক এই মৃত দিগকে আমি আল্লাহ পাক তোমার কথা মতোই আমি আল্লাহ জীবিত করে দিলাম, জীবিত করে দিলাম, জীবিত করে দিলাম। এইবারে লক্ষ্য করে দেখা যায় এই 70 জন মানুষকে আমার আল্লাহ জীবিত করে দিলেন। জীবিত হওয়ার পরে নবী মুসা ডেকে বললেন, নবী মুসা ডেকে বললেন, এক কাজ করেন, চলেন আমরা দেশে ফিরে যাই, বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে যাওয়ার পরে তবে আপনারা যেটা আল্লাহর তরফ থেকে নিজে কানে শুনেছেন, আদেশগুলোকে দেশের মানুষকে বলবেন, আর নিষেধগুলোকে তাদের মানা করবেন। কি কোয়ালিটির হাইব্রিড তারা, কি কোয়ালিটির কোয়ালিটি তাদের ভিতরে ছিল। আল্লাহ তাদের যেটা আদেশ করেছে সেটা জাতির কাছে এসে নিষেধ করে দিল, আর আল্লাহ যেটা নিষেধ করেছে জাতির কাছে এসে আদেশে পরিণত করে দিলেন। চেষ্টা কম চালায়নি, মই কম যায়নি, হাল কম চালায়নি বাবা। যারা আসবে না ও চাষ দিলেও আসবে না, না দিলেও আসবে, ঠিক না ভুল? বিনা চাষে ঢুকে ভুল। ও মুসলমানেরা, পৃথিবীতে দিন শরিয়াতের কথা, কালেমার কথা, দিনের কথা, হাদিস কোরআনের কথা যদি আপনি মনে করেন আমার ইচ্ছা মতো মানবো, চলবে, আমার ইচ্ছা মতো চলবো,
চলবে না, চলবে না, এটা কখনোই হতে পারে না। কারণ আমার আল্লাহ যেটা আপনাকে আদেশ করবে সেটা আপনাকে করতে হবে, আল্লাহ যেটা মানা করবে সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আমি আপনি না ছাড়ি, আল্লাহ পাক মরণের আগে আমার আপনার উপরে আসমানি গজব দেবে। এই গজব থেকে পৃথিবীর কোন ব্যক্তিরা বাঁচাতে পারবে না, পারবে না। তাই আমার আল্লাহ পাক ডেকে বললেন, শনিবারে তোমরা কেউ মাছ ধরবে না। কি বারে? শনিবার মাছ ধরবে না। দুদল ভাগ হয়ে গেল। শনিবারে একদল বলল মাছ ধরছি না, একদল বলল মাছ তো ধরবো না, শনিবারে শুধু বেড়া দিয়ে রেখে দেবো, মাছ আসবে ঢুকে যাবে, রবিবার ধরবো আর খাবো। কি চালাক দেখেছেন? তাহলে আল্লাহর কথা অমান্য করা হলো না ওদের চিন্তা ভাবনায়। আপনারা আমার চিন্তা ভাবনায় কি হয়েছে না হয়নি? একজনে বলুন। ঘুমের ঘরে কি খেস আমি বুঝতে পারছি। একটু ঝেড়ে তকবির দেন দিন, না রাই তকবির, ঝেড়ে তকবির এরকম, তাহলে আস্তে তকবির কিরকম? আস্তে দেন তো দেখি, না রাই তকবির, আর একটু আস্তে দেন, না রাই তকবির। কবরে ওলারা যদি শুনতে পায় না, ওরা লাঠি নিয়ে ছুটে আসবে। আমরা মরে গেছি, আমরা যার জোরে বলছি ওরা থাক থেকে বলছে জোরে, শুনতে পাচ্ছেন না? কি আশ্চর্য! একটু ঝেড়ে দেন, না রাই তকবীর, নারে তাকবীর। প্রাণ খোলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী মুসার কথা শুধু আপনাদের কাছে তুলে ধরে একটাই কথা বোঝাতে চাইলাম। তার কারণ নবীদের উপরে বেশি কথা বলা যাবে না, প্রশ্ন বেশি করা যাবে না। প্রশ্ন যদি বেশি করেন বিপদে কিন্তু বেশি পড়া লাগবে। দ্বিতীয় নাম্বার, আপনাকে বুঝতে হবে নবীরা যা আদেশ করেছে